জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া। বন্ধুরা, সত্য কথা একটাই যে সত্য কথা আপনি যখন সবার সামনে তুলে ধরবেন তখন সেই ব্যক্তির প্রচন্ড খারাপ লাগে। এজন্য সত্য অনেকে পছন্দ করে না। ভিখারিকে ভিখারি বলবেন, খারাপ পাবে। কাংলাকে কাংলা বলবেন, খারাপ পাবে। জনম দক্ষিণী কাংলাবাসীদের কাংলাবাসী বলবেন, তারাও খারাপ পাবে। প্রথমে আগে ভিডিওটা দেখে নিন, তারপরে আমি আপনাদের প্রমাণ সহ কিছু কথা বলবো। বাংলাদেশি ভিউয়ার্স হলে অবশ্যই দেখবেন, কেননা এটা আপনাদের জন্য দেখা অবশ্যই জরুরি। চলুন দেখি। দাম কমাতে পারে না মোহাম্মদ ইউনুস নাকি ভারতের সাথে যুদ্ধ করবে, মোহাম্মদ ইউনুস নাকি ভারতকে বয়কট করবে। মোহাম্মদ ইউনুস একটা ছোট্ট ব্রয়লার মুরগি, সেখানে আমরা গল্পে দেখেছি দারিদ্র পরিবার কাকে বলে, দরিদ্র পরিবার কাকে বলে, দারিদ্রতা কাকে বলে দেখেছি। বাংলাদেশের মানুষ এখন এই মুহূর্তে মাছের কাঁটা কিনে খাচ্ছে। গরিব মানুষ আর ছোট মাছও কিনতে পারছে না। মাছের কাঁটা, গাড়ি ঘুড়ি, মুরগি পাঠার যে গাড়ি ঘুড়িগুলো রয়েছে, সেই সমস্ত কিছু কুকুর বিড়ালের জন্য যে খাবার থাকে সেই খাবার এখনো মানুষের পাতে। এই হচ্ছে এখন বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের আমলে। তোর এই খবর দেয় কে রে? মানুষ মুরগির নারী ভুড়ি খাইতেছে, তোর এই খবর কে দেয়? তোরা খাস নাকি এগুলা? হ্যাঁ, এটা কি দেখতো? এইটা মুরগির ভোনা, আর এটা গরুর কলিজা। দেখছিস কখনো? না না, এই পাগলটারে কে খেপাই দেয়? ওর কোনো ব্যক্তিত্ব বোধ আছে? লাইফে তো ভিউটাই সবকিছু না। এই পাগলটারে একটু থামাইতে হবে। ওরে হাঁস মুরগির ডিম না দিয়ে উট পাখির ডিম এবার সত্যি সত্যি ওর পিছন দিয়ে ঢোকাই দিতে হবে। ও খুব বার বাড়ছে। মানুষ বলে মুরগির নারী ভুড়ি খাইতেছে, চিন্তা করা যায়? হ্যাঁ, কতটা স্টুপিড চিন্তা করা যায়, কতটা স্টুপিড। তো বন্ধু, আসি এবার মেন কথাই। ওই জন্য ভিডিওর শুরুতে আমি আপনাদের বলেছিলাম যে মানুষকে সত্য কথা বলবেন, সেটা সে বিশ্বাস করবে না, নয়তো সে মানতে পারবে না। ভিখারিকে ভিখারি বলবেন, কষ্ট পাবে। কাঙালিকে কাঙালি বলবেন, কষ্ট পাবে। আর এই কাংলাদেশীদের আপনি যদি বলেন আপনারা খেতে পাচ্ছেন না, বেচারারা মনে অনেকটা আঘাত পাবে। এর জলজান্ত উদাহরণ এই ব্যক্তি সম্পর্কে যদি বলি, ইনি একজন বাংলাদেশের খুব ভালো একজন মানুষ হিসেবে প্রথমে আমার কাছে পরিচিত ছিল, কেননা ইনি অলওয়েজ গরিব মানুষ অর্থাৎ সেই দেশের জনম দক্ষিণী কাঙালদের সহায়তা করে। যাই হোক, সেটা ওনার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, ওনার কাজকর্ম প্রথমের দিকে আমার ভালো লেগেছিল, কিন্তু একদিন ইনার যে থিঙ্কিং, ওই যে বললাম না, ইসলাম আর টেরোরিস্ট একই মুদ্রা, রেপিট আর ওপিট, এদের মানসিকতা সব কিন্তু এক জায়গায়। ওই জন্য বলে দিই, সব রসুনের পিছন কিন্তু একটাই থাকে। এক্স্যাক্টলি, কাউকে আলাদাভাবে দেখবেন না। হয়তো এক একজনের প্রফেশন হিসাবে থিঙ্কিং, কথা বলার স্টাইল বা ভাবনা চিন্তা বা চরিত্র আলাদা হতে পারে, কিন্তু মেন জায়গা সবার একই। ইনি একদিন একটা ভিডিও বানিয়েছিল, তো সেই ভিডিওটিতে উনি তার দেশেরই একজন হিন্দু সনাতন ধর্মী ব্যক্তি হিন্দু থেকে অর্থাৎ মুসলিমে গেছিল। তারপরে সেই ভিডিওটি বানান পরে বিভিন্ন জায়গা থেকে কমেন্ট তার ভর্তি হয়ে গেছিল তাকে নিয়ে, যে দাদা আমি আপনাকে ভালো ভাবতাম, কিন্তু আপনি তো দেখছি ইসলামের সমর্থন হয়ে সেই সমস্ত মানুষগুলোকে প্রমোট করছেন। আজ এটা যদি কেউ ইসলাম থেকে হিন্দুতে আসতো, আপনি কি করতেন? আপনি তো গালে গালে দিতেন। তো সেই টাইমে আরো অনেক কিছু হয়েছে। যাই হোক, এটা ধর্মের ব্যাপার চলে যাচ্ছে, আমি এটা বলতে চাই না, কেননা সেখানে ওই জায়গাটার পরে ওনার একটা ইমেজ নষ্ট হয়ে যায়, বা ওর যে রিয়েল চরিত্র বা ও কি ভাবনা রাখে সেটা কিন্তু সকলের সামনে প্রকাশ পায়। তারপরে জানি না কি হয়েছে, ভিডিওটা আমি আর খুঁজে পাইনি। হয়তো উনি প্রাইভেট করে দিয়েছেন বা ডিলিট করে দিয়েছেন। যাই হোক, তারপরে থেকে ওনার প্রতি যে আমার একটা সম্মান, ওনার প্রতি যে একটা ভালোবাসা ছিল, সেটা আমি বুঝে গেছি, সেটা আর করি না। রিসেন্ট উনি ভারতের তরফ থেকে যে সমস্ত কথাগুলো বলা হয়েছে, উনি প্রচন্ড রেগে গেছে। রেগে যাওয়াটা স্বাভাবিক। ওই যে বললাম না, ভিখারিকে ভিখারি বলবেন, খারাপ পাবে। বেজন্মাকে বেজন্মা বলবে, কষ্ট পাবে। কেননা সত্য সকলে মেনে নিতে পারে না। ইনাকে যখন ভারতের তরফ থেকে বলা হয়েছে যে আপনাদের দেশের মানুষগুলো মাছ কিনে খেতে পারে না, মাছের কাঁটা কিনে খায়, বা মুরগি কিনে খেতে পারে না, মুরগির নাড়ি ভুড়ি বা পালকগুলো কিনে খায়, এই কথাটা শুনে ওনার প্রচন্ড খারাপ লেগেছে। উনি ভাবছে সবই হয়তো ওয়েস্ট বেঙ্গলের মিডিয়া বানোয়াট খবর ছড়াচ্ছে। তো প্রথমে আপনারা স্ক্রিনে আর্টিকেলটা দেখে নিন ভালো করে। এটা কিন্তু আমার দেশের পাবলিশ করা আর্টিকেল না, এগুলো হচ্ছে সবটা আপনাদের দেশে পাবলিশ করা আর্টিকেল। দেখতে পাচ্ছেন কি লেখা আছে বড় বড় অক্ষরে? হ্যাঁ, বর্তমান সময়ে সেই দেশের ইলিশ মাছ বাদে পাঙ্গাস মাছকে মেন মাছ করা উচিত, কেননা সেই দেশের সাধারণ আর গরিব মানুষের অবস্থা এতটা খারাপ, পাঙ্গাস মাছটা কিনে খেতে পাচ্ছে না। আর আর্টিকেলে তো দেখতেই পেলেন যে সেই দেশের মানুষ এখন মাছের কাঁটা কিনে খাচ্ছে 40 টাকা 50 টাকা করে। এটা আমার কথা নয়,
এটা আপনাদের দেশে মিডিয়ার কথা। এমনকি বিবিসিতে এটাকে নিয়ে একটা পুরো ভিডিও বানানো আছে, বিশ্বাস না হলে একবার দেখে নিতে পারেন। প্রমাণ লাগবে? আর চলুন দিয়ে দিই। এটা তো হলো মাছের। এবার যদি মুরগির মাংসের কথা বলি, আপনাদের দেশের অবস্থা এতটা খারাপ যে সাধারণ মানুষ পোল্ট্রি মুরগি পর্যন্ত কিনে খেতে পাচ্ছে না। তাই কিছু মানুষের কাছে মাংসের থেকে মাংসের ঝোলটাই বেশি গুরুত্বপূর্ণ। ওই যে বলে না, শিং খেতে পারি না তাই শিংয়ের ঝোলটাই যথেষ্ট। আর আপনাদের দেশে রিয়েলিটা কি সেটা আপনাদের একটু ডিটেলসে বলে দিই। মনে আছে যখন আপনাদের দেশে ঈদ আসে, বিশেষ করে কোরবানির ঈদ, আপনাদের দেশে ঢাকা থেকে শুরু করে আপনাদের সিটিগুলোর অলিতে গলিতে কিভাবে জনম দুঃখিনী ভিখারি কাঙালগুলোর লাইন পড়ে? এগুলো আমার কথা নয়, সব আপনাদের দেশের মিডিয়াতে ভিডিও আপলোড করা হয়। সেই দেশের অর্থাৎ পূর্ব পাকিস্তানের বঙ্গদেশের কঙ্গবাসীরা বা কাঙালবাসীরা তারা লাইনে দাঁড়িয়ে বলে, হায় আল্লাহ, আমরা সারাটি বছর অপেক্ষা করে থাকি শুধুমাত্র এই একটি দিন এক টুকরো গোস্ত পাওয়ার জন্য। তবুও যে সমস্ত মানুষগুলো কুরবানি দেওয়ার ক্ষমতা থাকে তারা গোস্তটা পর্যন্ত আমাদের হাতে দেয় না, বরং তারা এক টুকরো দিয়ে বাকিটা ফ্রিজে রেখে দেয় সারা বছর খাবে বলে। সরি, সারা বছর বললে একটু বেশি হয়ে গেল, কয়েক মাস খাবে বলে। এটা তো গেল আমার কথা, কিন্তু আপনাদের দেশের মিডিয়াতে যদি একটু সার্চ করেন যে আপনাদের দেশের মানুষ কি খেতে পাচ্ছে আর পাচ্ছে না, এখন তো আমরা দেখতে পাচ্ছি। সত্যগুলো একটু মানার চেষ্টা করুন। বর্তমান সময়ে আপনাদের দেশের ঘরের ভেতরে অবস্থাটা কি সেটা আপনি কি করে বুঝবেন? আপনার তো বোঝার কথা নয় না, কেননা আপনি একটা সেক্টরে কাজ করেন বা জব করেন। কিন্তু আপনাদের দেশে রিক্সাওয়ালা, দিন মজুরিওয়ালা, যারা দিন আনা দিন খায়, তাদেরকে জিজ্ঞাসা করুন তাদের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। একবার সবজির দামগুলো বলবো নাকি? না এটা শুনে আমাকে বলবেন যে ভারতীয় মলম বিক্রি করা একজন মিডিয়া বা একজন ভারতীয় ইউটিউবার বা মলম বিক্রেতা ইউটিউবার সে এসে আবারও প্রোপাগান্ডা শুরু করছে? ভাই, এগুলো আমার কথা নয়। ওই যে আপনাদের আগেই বলেছিলাম, ইসলাম আর টেরোরিস্ট একই মুদ্রার এপিট আর ওপিট। আপনার ভেতরের কি মানসিকতা সেটা আমি অনেক আগেই দেখে নিয়েছি। আপনাকে যে একটা ভালোবাসতাম বা একটা সম্মানের জায়গা দিয়েছিলাম, সেই দিনের পরে থেকে সেটা উঠে গেছে। ভাই, এগুলো বাদ দিন, রিয়েলিটিটা দেখুন। আপনাদের দেশের ঘরের ভেতরে যে সমস্ত কর্মকাণ্ডগুলো হচ্ছে সেগুলো জাস্ট ভারত রিপিট করছে, এতেই আপনাদের পিছনে জ্বলছে। আপনাদের দেশের ঘরের ভেতরে কি হচ্ছে সেটা আপনার থেকে তথ্য বেশি আমার কাছে আছে, তাও আবার রিয়েল। কেননা আপনাদের দেশের মেন স্ট্রিম মিডিয়াগুলো সেই খবরগুলোকে পাবলিশ করতে দিচ্ছে না, প্লাস অন্তর্বর্তী সরকার। কিন্তু সেই সমস্ত জায়গার প্রতিটা খবর কিন্তু আমাদের কাছে আছে। কিছু ভিডিও সেগুলো পাবলিশই করেছি, কিছু পোস্ট সহ। বর্তমান সময়ে সনাতনী ধর্মীদের কনভার্ট করছেন টাকার বিনিময়ে, জোরপূর্বক। না করলে কি করছেন? ধর্ষণ করছেন। এই সমস্ত খবরগুলো আপনারা কি খোঁজ রাখেন? হয়তো জানেন, কিন্তু সেটা মানছেন না। এবার রইল বাকি উনাকে ডিম থেরাপি দেওয়ার কথা। কিন্তু ভাই, আমার মনে হচ্ছে আপনাকে তো সবকিছুর প্রমাণ দিলাম, গরুর মাংসের নাড়ি ভুড়ির ব্যাপারটা, মাছের ব্যাপারটা। কিন্তু আমার মনে হয় আপনাকে কিসের থেরাপি দেওয়ার দরকার জানেন? কামার যখন ওই যে লোহার রডকে যখন গরম করে কোনো জিনিস বানানোর জন্য দেখেছেন লাল টকটকে করে, তারপরে তো ওটাকে পিটিয়ে আকার দেওয়া হয় বা শেপ দেওয়া হয়। এক্স্যাক্টলি ওই উত্তপ্ত লোহা আপনার পিছন দিক দিয়ে ঢুকে ওপর দিক দিয়ে বের করা উচিত। কেননা আপনাদের দেশের মানসিকতা এতটা খারাপ হয়ে গেছে বা এতটা জঘন্য বা আপনারা এতটা কুলাঙ্গার তৈরি হয়েছেন যে দেশের ঘরের ভেতরে পরিস্থিতি নিয়ে কথা না বলে অলওয়েজ ভারত কি বলছে, ভারত বিরোধিতা কেন করছে বা ভারত আমাদের সম্পর্কে কেন বলছে, সেগুলোর পিছে পড়ে আছেন। একবার খোঁজ নিয়ে দেখুন যে আপনাদের দেশের ঘরের ভেতরে আগে কি অবস্থা ছিল আর এখন কোন অবস্থাটা আছে। বর্তমান সময়ে ভারতীয় মিডিয়াকে পাগল বলুন আর মলম বিক্রেতা কথা বলুন, ভারত বলছে বলে আপনাদের খারাপ লাগছে। আপনাদের দেশের এখন অন্তর্বর্তী সরকার আসার পরে থেকে আপনারা কতটা প্রোটেস্ট করেছেন আপনাদের দেশের পরিস্থিতি নিয়ে, আপনারা কতটা কথা বলেছেন যে আগে স্বৈরশাসন সরকারের আমলে আমাদের সাধারণ মানুষগুলো তো খেতে পেত, এখন কেন খেতে পায় না। আর আপনি তো নিজেই বড় বড় উদাহরণ দেন। আপনার দেশ ভিখারি ছিল, আছে, সামনের দিনে আরো হবে। কেননা আপনি সহায়তা বা হেল্পিং করতে গিয়ে আপনি নিজেই বলেন যে দেশে কি পরিমাণ ভিখারি বেড়ে গেছে, আমি গেলেই ভিখারি পালা পড়ে যায়। তাহলে ভাবুন, আপনি আপনার নিজের বানানো ভিডিওর মাধ্যমে আমাদেরকে প্রকাশ করে দিচ্ছেন যে আপনার দেশ ভিখারি ছিল, আছে আর বাড়বে। আর হওয়াটাও স্বাভাবিক। আপনারা তো শুয়োরের বাচ্চার মতন বাচ্চা নেবেন, বলবেন আল্লাহর দান আল্লাহ দিচ্ছে, আল্লাহ দেখবে। অথচ সেই বাচ্চাগুলোকে লাইনে লাগিয়ে দেবেন রাস্তার ধারে কাটরা নিয়ে, হায় আল্লাহ, আল্লাহকে নাম পার কুছ দে দো বাবা। আবার পরে বলবেন সবে আল্লাহরই দিন। কি কিছু বুঝতে পাচ্ছেন? আপনার ভিডিওগুলো একবার দেখুন ভালো করে। যে সমস্ত ভিখারিগুলোকে নিয়ে চলেন তাদের একবার কথাবার্তাগুলো শুনুন। ওই সমস্ত গল্প বাদ দিন। আপনার মন মানসিকতা কোথায় গেছে আর কোন দিক থেকে আপনারা ভাবনা চিন্তা করেন আর আপনি কোন বিচারধারা রাখেন সেটা আমরাও ভালোভাবে বুঝি। তাই আপনার পিছনে ওই লোহার রড পিছন দিক দিয়ে ঢুকে মাথা দিয়ে বের করা উচিত, তবে আপনি বুঝতে পারবেন
যাই হোক, হিন্দু বিরোধিতা অনেক করেছেন, আপাতত মানুষ হন। কেননা পাকিস্তান হিন্দু বিরোধিতা করার পরে পাকিস্তানের হাতে কাটরা ধরিয়ে দিয়েছি, এবার আপনাদের পালা। চিন্তা করবেন না, পাকিস্তানের থেকে অবস্থা আপনাদের আরো বেশি খারাপ করা হবে। জাস্ট সময়ের অপেক্ষা, ওয়েট অ্যান্ড ওয়াচ। যাই হোক বন্ধুরা, ভিডিও কেমন লাগলো অবশ্যই লিখে জানান। আর যে ভাইটি এই ভিডিও বানিয়েছে তাকে আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।